ময়মনসিংহ ডিভিশনের অ্যাডমিন লেভেলের সকল অফিসারদেরকে নিয়ে একটা ওয়ার্কশপে বসেছিলাম। এটা 3টা সেশনের ওয়ার্কশপ ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের শিক্ষাঙ্গনের বদল নিয়ে যে স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, সেই বাস্তবায়নের প্রক্রিয়া আমাদের সকল প্রাথমিকের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্সগণ, মানে ডিডি, ডিভিশনাল লেভেলের ডিডি থেকে শুরু করে আমার উপজেলা লেভেলের এটিও পর্যন্ত, একই সাথে আমার ইউপিটিসি ইনস্ট্রাক্টর, পিটিআই সুপারভাইজার, বড় আঙ্গিকে তাদের সকলকে নিয়ে আজকে আমরা ন্যাপের অডিটোরিয়ামে বসেছিলাম। 5 ঘন্টার অধিক লম্বা একটা ওয়ার্কশপ, 3টা সেশনে বিভক্ত। সেখানে আগামী দিনগুলোতে বিদ্যালয় পরিচালনা কিভাবে হবে, কোন জিনিসগুলো, শিক্ষার্থীর অধিকারগুলো, বেনিফিটগুলো কিভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে, এবং বৃহত্তর কমিউনিটিকে কিভাবে এঙ্গেজ করা হবে, এবং শিক্ষাঙ্গনের নেতৃত্ব কিভাবে হবে, এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে সেম ওয়ার্কশপটা সিলেট ডিভিশনে হয়েছে। আগামী কয়েক সপ্তাহে এই ওয়ার্কশপটা বাকি 6টা ডিভিশনেও আমরা নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা যাত্রা শুরু করছি। আমাদের সরকারের 180 দিন সম্পূর্ণ হতে আর মাত্র 2-1 দিন বাকি, এবং এই প্রথম 6 মাস মানে 180 দিনের যে পরিকল্পনাগুলো ছিল, প্ল্যানিং এর ক্ষেত্রে, পাইলটিং এর ক্ষেত্রে এবং ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, আমি গর্বের সাথে বলতে পারি আমার পাশে ন্যাপের ডিজি আছেন, আমার ডিপি ডিরেক্টর আছেন, আমার মন্ত্রণালয়ের থেকে আছেন, এবং আমার ডিভিশনাল ডিডিও আছেন। আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার মন্ত্রণালয় থেকে শুরু করে একদম স্কুল পর্যন্ত প্রথম 180 দিনে যা যা আমরা করতে চেয়েছিলাম, মোটামুটি সবকিছুই আমরা সঠিকভাবে করতে সক্ষম হয়েছে। আমরা ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ, মানে প্রাথমিক শিক্ষায় বিশাল ইম্প্যাক্ট ফেলবে এমন গুরুত্বপূর্ণ প্রজেক্ট বাস্তবায়নের কাজ শুরু করেছি। কারিকুলামে ইমপ্রুভমেন্ট, শিক্ষকদের ট্রেনিং, নতুন শিক্ষক নীতিমালার উপরে কাজ শুরু হয়েছে, নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ নীতিমালার উপরে কাজ শুরু হয়েছে। কারিকুলামে সিভিক এডুকেশন, মানে ভ্যালু বেসড এডুকেশন, কালচারাল এডুকেশন এবং স্পোর্টস এডুকেশন অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনগুলোতে যেন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এলাকার একদম মানে নক্ষত্রের মতো, উজ্জ্বল নক্ষত্রের মতো করে দেখা হয়, অ্যাজ অপোজ টু যে জিনিসটা আর কি লোকজন একটু এড়িয়ে চলে, যেন উজ্জ্বল নক্ষত্রের মতো করে দেখা হয়, সেই ধরনের পরিকল্পনা অনেকগুলো আমরা নিয়েছি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ, অনেক বড় বড় প্রজেক্ট আমরা নিয়েছি, কিন্তু বিগত দিনগুলোর মতো শুধু অবকাঠামো মানে শুধু বিল্ডিং বানাবো প্রজেক্ট আমরা নিই। প্রত্যেকটা বিল্ডিং অ্যাকচুয়ালি শিক্ষা দান করবার জন্য একটা মজলিয়ামের মতো করে তৈরি হবে। আমরা প্রত্যেকটা জিনিসে ফোকাস থাকবে আমাদের সকল শিক্ষার্থী সঠিকভাবে শিক্ষা লাভ। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করেছেন, আমরা প্রথম যে পদক্ষেপটা বাস্তবায়ন করব সেটা হলো কোনো শিক্ষার্থী যেন শ্রেণীকক্ষের বাইরে না থাকে। আমরা অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্ট বাস্তবায়নের কাজ শুরু করছি সেটার জন্য। মিড ডে মিল, যেন প্রত্যেকটি প্রাথমিক শিক্ষার্থীকে প্রত্যেক দিন পুষ্টিকর খাদ্য দেয়া যেতে পারে, ফ্রি ইউনিফর্ম, ফ্রি জুতো, ফ্রি ব্যাগ, এরকম অনেক পরিকল্পনা আমরা সামনে নিয়ে আসছি, যেন কোনো শিক্ষার্থী স্কুলের বাইরে না থাকে, কোনো শিশু স্কুলের শ্রেণীকক্ষের বাইরে না থাকে। এবং তারপর শ্রেণীকক্ষে আসার পরে শিশুরা যেন সঠিক শিক্ষায় শিক্ষিত হয়, তার জন্য যত কিছু দরকার, যেটা আপনাদেরকে বললাম, যে টিচার, কারিকুলাম এবং ইনফ্রাস্ট্রাকচার, মানে আইটি ইনফ্রাস্ট্রাকচার, টেকনোলজি অন্তর্ভুক্ত বড়ভাবে আমরা করছি। তো আজকের যে আয়োজন ময়মনসিংহ ন্যাপে আমাদের ময়মনসিংহ ডিভিশনের 4 জেলার সকল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদেরকে নিয়ে এই আয়োজন ছিল, এই যে নতুন সব বদলগুলো আসছে এগুলোর জন্য তাদের প্রিপেয়ার করা। এই প্রিপারেশনে আমি নিজেই গত কয়েক সপ্তাহ এবং আগামী কয়েক সপ্তাহ নিয়োজিত থাকবো। তারা যখন প্রিপেয়ার্ড হবে তারপর এটা স্কুল লেভেল ইমপ্লিমেন্টেশন শুরু হবে। আমরা আশাবাদী প্রথম 6 মাসের টার্গেট গুলো আমরা রিচ করেছি, আগামী 6 মাসের টার্গেট গুলো সঠিকভাবে রিচ হবে। 2 থেকে 3 বছরের ভেতরে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা
পুরোপুরি ভাবে আমরা বদলে দিতে সক্ষম হব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেই প্রমিস দেশবাসীকে করেছেন আমাদের নির্বাচন